ॐ जटिने दण्डिने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। মন্দির পত্রিকা, চতুর্থ বর্ষ, দশম সংখ্যা। গোস্বামী প্রভুর নিত্য সত্তা। লেখক শ্রী শ্রী গোস্বামী প্রভুর শিষ্য, সাক্ষাৎ মন্ত্র শিষ্য শ্রী মহেশচন্দ্র দে সরকার মহাশয়। শ্রীযুক্ত অমিয় প্রসন্ন চক্রবর্তী লিখিত নিত্য জাগ্রত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ প্রবন্ধটি পাঠ করিয়া বড়ই আনন্দ হইল। ভগবান সর্বত্র ও সর্বভূতে বর্তমান থাকিলেও কেহ কোনো স্থানে, কোনো বিগ্রহে, এমনকি বৃক্ষে কিছু প্রত্যক্ষ করিলে তিনি যেমন নিজেকে ধন্য মনে করেন, অপর 10 জনেও ভরসা পায়। ঠাকুর জাগ্রত বলিয়া আপদে বিপদে তাহাকে প্রাণের সহিত ডাকিয়া তাহার প্রীত্যর্থে মনোমত মানত করিয়া বা ভোগ ও পূজা দিয়া বিশ্বাসী যে কত বল ও সাহস পাইয়া থাকে, অন্যের তাহা বুঝা কঠিন। সাধু মহাত্মাগণ ভগবানের যেমন বিগ্রহ স্বরূপ, তেমনি ভবপারের কাণ্ডারী স্বরূপ তাহাদিগকে আশ্রয় করিয়া সহস্র সহস্র লোক দুস্তর ভবসাগর অনায়াসে পাড়ি দিতেছেন। তাহাদের কাহিনী কেবল যে তদাশ্রিত জনকেই উল্লসিত করে তাহা নহে, শ্রদ্ধাবান ব্যক্তিমাত্রকেই আনন্দ দান করে। ভগবত ভক্তের বৃত্তান্ত শুনিতে সমস্ত ভক্তিমানেরই সমান আগ্রহ থাকে এবং ভক্ত মাহাত্ম্য অনেক নাস্তিককেও আস্তিক করিয়া তোলে। অমিয়বাবু একজন সিদ্ধ মহাত্মার উপলব্ধি বিবৃত করিয়াছেন, তাহাতে কাহারও মনে হইতে পারে যজ্ঞং যজ্ঞেন যোজয়েৎ, সাধারণের অধিকার কোথায়? নানা ব্যক্তির নানা ভাবের অনুভবের বহু বিচিত্র বার্তা শ্রুতিপুটে ধরিয়াছিলাম। বার্ধক্যের বিস্তৃতি শরীরে অধিকাংশই বিলীন হইয়াছে। অবশিষ্টের কয়েকটি পাঠকবর্গকে উপহার দিতে অমিয়বাবুর সৎসাহসিক প্রবন্ধই আমাকে প্রোৎসাহিত করিয়াছে, এজন্য তাহাকে ধন্যবাদ দিতেছি। প্রদত্ত ঘটনাগুলি কেউ অতিরঞ্জিত বা কল্পনাপ্রসূত মনে করিবেন না। এই সকল অবিশ্বাস্য হইলেও সত্য, এবং তদ্বিষয়ে সাক্ষ্য দিবার লোক এখনো জীবিত আছে। বিশ্বাস করিতে পারিলে অনেকেই প্রভূত আনন্দ অনুভব করিবেন। কেহ কেহ হয়তো বলিবেন, সবগুলি ঘটনাই অলৌকিক ও বিশ্বাসের অযোগ্য, যে অতি মানবের আবির্ভাব হইতে তিরোভাব পর্যন্ত সমস্তই অসাধারণ, তাহার কার্যকলাপ যে অলৌকিক হইবে তাহা আশ্চর্যের বিষয় নয়। মহাজন বাক্য আছে যে মহতের ক্রিয়ামুদ্রা বিজ্ঞেও না বুঝায়, অলৌকিক কার্যে আর না হয় বিশ্বাস, ইহকাল পরকাল তার হয় নাশ। প্রত্যেক মহাপুরুষের এই লোকাতীত ঘটনা রহিয়াছে, তাহা অবিশ্বাস করিলে চলিবে কেন? শাস্ত্রও বলেন, বিশ্বাস ধর্ম মূলং হি। যে পাশ্চাত্য জ্ঞানের মোহে আমরা যোগৈশ্বর্যকে অবজ্ঞা করিতেছি, সেই পাশ্চাত্য জাতি কিন্তু তাহাদের মহাত্মাদের অলৌকিক কার্যকে সে চক্ষে দেখেন না,
বরং শ্রদ্ধাই দিয়া থাকেন, এবং এরূপ কার্যাবলী দ্বারাই তাহাদের শ্রেষ্ঠতা এমনকি ভগবত্তা প্রমাণ করেন। প্রদত্ত ঘটনাগুলি সবই গোসাইজির দেহ রক্ষার পরে, এবং কোনোটি ঘুমের বা সমাধির দর্শন নহে। শ্রী শ্রী গোস্বামী প্রভুর দেহ নরেন্দ্র সরোবরের উত্তর পারে সমাধিস্থ করার পর সেই জনশূন্য স্থানে পাহারার জন্য প্রহরী নিযুক্ত রাখা হয়। তাহারা প্রকাশ করে যে কোনো কোনো রাত্রিতে জটিয়া বাবাকে পূর্বের মতোই সশরীরে লাঠি হাতে হাঁটিতে দেখিয়াছে। কেবল দেখা নয়, তাহাদের সঙ্গে তিনি কথাও বলিয়াছেন। 5 শতাধিক বর্ষজীবী শ্রীমন মহাপ্রভুর পুরীবাস প্রত্যক্ষকারী দিব্যদর্শী ভূতানন্দ স্বামী বলিয়াছেন, আশ্রম সংলগ্ন ঘাটে প্রত্যহ শেষ রাত্রিতে গোসাইজি স্নান করেন। এই ঘাট যেন কোনো মতে অপবিত্র বা অপরিষ্কার রাখা না হয়। বাহাদুরি লইবার জন্য এরূপ বলা হইয়াছে মনে করা ঠিক হইবে না। যাহারা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান বিশ্বাস করেন, তাহারা এই ঘটনা সহজেই স্বীকার করিতে পারিবেন, আর যাহারা তাহা বিশ্বাস করেন না, তাহারা গোসাইজির ঘটনা হইতে বাইবেলের কথার সত্যতা বুঝিবার সূত্র পাইবেন। সমাধিকালে গভীর গর্ত খুঁড়িয়া প্রথমে কতক বালু ও তাহার পরে লবণ ফেলিয়া তদুপরি গোসাইজির দেহ চিতভাবে শোয়াইয়া লবণ দিয়া সম্পূর্ণ ঢাকিয়া বালু ও মাটি দ্বারা গর্ত ভরাট করা হয়। পরে ইট ও সুড়কির পাকা গাঁথুনি দিয়া মাটির উপরে প্রায় 3 ফুট উঁচু সমাধিবেদী প্রস্তুত করিয়া সিমেন্টের আস্তর দেওয়া হইলে তাহার উপরে শক্ত খুঁটি ও বেড়ার একখানা বড় ঘর নির্মিত ও প্রত্যহ সমাধির পূজার বন্দোবস্ত হয়, এবং অল্পকাল মধ্যেই 2-3 খানা ঘর উঠিলে শ্রদ্ধেয় পণ্ডিত শ্যামাকান্ত চট্টোপাধ্যায় কয়েকজন অনুচর সহ তথাই নিয়ত বাস করিতে থাকেন। 4-5 মাস পরেই সমাধিবেদীর উপরে গোসাইজির দেহখানি স্পষ্ট ফুটিয়া উঠে। মাথা, জটা, ডান হাত, বাম হাত, বক্ষ, উদর, কোমর, ডান পা, বাঁ পা পরিষ্কার বুঝা যাইত। দেয়ালে শ্যাওলা পড়িলে যেমন কালচে ছবির মতো দেখায়, ইহাও সেই রূপ। কিভাবে তাহাকে শোয়াইয়া হাত, পা, মাথা, জটা রাখা হইয়াছিল, এই মূর্তি দেখিয়া তাহা বুঝিতে কাহারও বাধা বা অসুবিধা হইত না। প্রত্যহই সমাধিবেদী জল দিয়া ধুইয়া ও মুছিয়া ফুল চন্দনে পূজা করা হইত। এই মূর্তি বৎসরাধিক কাল ছিল, এবং বহু লোকেরই তাহা দেখিবার সুযোগ ঘটিয়াছিল। ইহা কি প্রকারে হইতে পারে তাহা অনেকেই স্থির করিতে পারেন নাই। ইহা কি তাহার দেহের কোনো বিশেষত্ব, না শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রস্তরোপরি মহাপ্রভুর পদচিহ্নের মতো কৃপার নিদর্শন? শ্রদ্ধেয় যোগজীবন গোস্বামী কোনো গুরুভ্রাতাকে আবেগ ভরে বলিয়াছিলেন, ভাই, যে জিনিস ইট মাটি ভেদ করিয়া ফোটে, তাহা কি আমাদের হৃদয়ে ফুটিবে না? অবশ্যই ফুটিবে, কেবল সময় সাপেক্ষ। গোসাইজির তিরোধানে তদীয় শিষ্যগণের শোকের সীমা ছিল না। তাহারা চক্ষে অন্ধকার আর জগৎ শূন্যময় দেখিতেন। এই অবস্থায় অনেক স্থানেই দেখা যাইত যে তাহার ফটপূজার আসনে তাহার সুবৃহৎ চরণের অনুরূপ পদচিহ্ন ও যষ্টির অগ্রভাগের চিহ্ন পড়িয়াছে, যেন দণ্ড হাতে লইয়া দাঁড়াইয়াছিলেন।
এই চিহ্ন বিভিন্ন জেলার বিভিন্ন বাড়িতে বহুবার পড়িত। এতদ্ দ্বারা তিনি যেন হতাশ শিষ্যগণকে আশ্বাস দিতেন যে তিনি যান নাই, বর্তমানই আছেন। আবার কাহারও ঠাকুর ঘরে মেঝেতে খড়মের চিহ্ন দেখা এবং খড়ম পায়ে হাঁটার শব্দ শোনা গিয়াছে। গেন্ডারিয়া আশ্রমে এইরূপ চিহ্ন এখনও পড়িয়া থাকে। বহু লোকেই দেখিয়া বিস্ময় মানিতেছে। ইহা কাহারও রাত্রিকালের অস্পষ্ট দেখা নয়, প্রকাশ্য দিবালোকে উৎসবাদিতে নানা শ্রেণীর লোকই দেখিতে পাইয়াছে। ভোগে হাতের আঙুলের বা কতক অংশ তুলিয়া নেওয়ার চিহ্ন অনেক স্থানে দেখা গিয়াছে। গেন্ডারিয়া আশ্রমে একবার ভোগের উপরে সুস্পষ্ট হাতের চিহ্ন পড়িলে সকলে মুগ্ধ নেত্রে দেখিতেছিলেন। রাধাকুণ্ডের এক ব্রজমাই তথায় উপস্থিত থাকিয়া দেখিতে দেখিতে হঠাৎ এক স্থানে প্রণাম করেন, পরে বলেন, গোসাইজিকে দাঁড়ানো দেখিয়া তাহার পায়ের উপরে মাথা রাখিয়াই প্রণাম দিয়াছিলেন। ব্রজমাইরা সহজে কোথাও মাথা নোয়ান না, গোবিন্দজিকে পর্যন্ত পায়ের ধুলা দিয়া আশীর্বাদ করেন। তাহার দেহরক্ষার প্রায় 2 মাস পরেই রথযাত্রার দিন কোনো শিষ্যের বাড়িতে তাহার ভগ্নী ও কন্যা, প্রথমটি বিখ্যাত আলাল ফকিরের, দ্বিতীয়টি গোস্বামী প্রভুর শিষ্যা, সন্ধ্যার কিছু পরে ঘরের দরজা খুলিয়া মেঝেতে শুইয়া কথাবার্তা কইতেছিলেন। হঠাৎ ঠাকুর ঘরের দিক হইতে একটা জ্যোতি আসিতে দেখেন। ক্রমে নিকটে আসিলে সে জ্যোতি আর নাই। গোসাইজি মাটির পৈঠার 2 ধাপে 2 পা রাখিয়া চৌকাঠের 2 দিকে 2 হাতে ধরিয়া ঝুঁকিয়া ঘরের মধ্যে উঁকি দিতেছেন। গোসাই আসিয়াছেন বলিয়া তাহারা চিৎকার করিলে সেই শিষ্যের পুত্রবধূ, ইনিও গোসাইজির শিষ্যা, একটা ল্যাম্প হাতে ত্রস্ত রান্নাঘর হইতে আসিয়া দেখেন এক ধাপে একটি ধুলিমাখা পায়ের চিহ্ন স্পষ্ট পড়িয়াছে। তিনি তাড়াতাড়ি নিজ বস্ত্রাঞ্চলে উহা মুছিয়া ফেলেন। গেন্ডারিয়ায় শ্রদ্ধেয় কামিনীবাবুর বাসায় পূজিত ফটো হইতে বহুক্ষণ পর্যন্ত প্রাণায়ামের শব্দ হইতে থাকে। সংবাদ পাইয়া পাড়ার অনেক লোকেই আসিয়া প্রত্যক্ষ করেন। ঠাকুর জাগ্রত হইয়াছেন ভাবিয়া খোল করতাল লইয়া তাহাকে কীর্তন শোনানো হয়। শ্রদ্ধেয় কুঞ্জলাল নাগ প্রিন্সিপাল প্রত্যক্ষদর্শীদের অন্যতম। ফটো হইতে কথা শোনা, হাত পা চোখ নাড়া, অন্য দেবতার প্রকাশ, ফটোর নিকটে অশরীরীদের গতাগতি এবং কীর্তন ধ্বনির অনুভূতিও অনেক স্থানে হইয়াছে। অনেক সময় ঠাকুর ঘরে নানা প্রকার গন্ধ পাওয়া যাইত। সে প্রকার গন্ধের বাহ্যত কোনো কারণ ছিল না। এমনও হইয়াছে ঠাকুর ঘরে এমন কোনো ফলের গন্ধ পাওয়া গেল, যেমন আম, কাঁঠাল ইত্যাদি, যাহার কাল সেটা নয় এবং সেই স্থানে উহা মিলে না। কয়েক ঘন্টা পরে দেখা গেল কোনো বিদেশাগত লোক সেই ফল লইয়া উপস্থিত। পটুয়াখালীতে শ্রদ্ধেয় ললিতবাবুর বাসায় ঠাকুর ঘরের কাছে বসিয়া 2 গুরুভ্রাতার সদালাপ করাকালে অপূর্ব চায়ের গন্ধ আসে, কিন্তু ললিতবাবু তা পান না। তাহাকে বলিলে তিনি বিদ্রুপ করিয়া কহিলেন, এটা যেন ভাবের কথা, চায়ের গন্ধের সম্ভাবনা কি প্রকারে হয়? কোন সাধু কৃপা করিয়া সূক্ষ্ম শরীরে আসিলে ধূপ, ধুনা, চন্দন কি গাঁজার গন্ধ পাওয়া যাইতে পারে। কেউ কি চা হাতে করিয়া আসেন? অন্যদিন তিনিও তখন সদ্য প্রস্তুত উৎকৃষ্ট চায়ের গন্ধ পাইলেন। তখন তাহার বিশ্বাস হইল। তাহার ঠাকুর ঘরে কখনো চা ভোগ হইত না।
আশেপাশের কোনো বাসায় কেহ চা পান করিত না। তখন চা পানের প্রচলন ছিল না বললেই হয়। জনৈক শিষ্যের 7 বৎসরের পুত্রের উপর দিয়া 6 জন আরোহী সমেত ঘোড়ার গাড়ি চলিয়া যায়। তাহার নাক মুখ দিয়া রক্ত ঝরিতে থাকে। বাবু সীতানাথ ঘোষ মুন্সেফ ও গগনচন্দ্র রায় ডাক্তারের বাসার সম্মুখে এই দুর্ঘটনা হওয়ায় তাহারা দয়া করিয়া ভিতরে নিয়া মাথায় ও শরীরে জল ঢালিয়া ও অন্য প্রকারে শুশ্রূষা করেন। বালকের পিতা খবর পাইয়া উহাকে বাসায় আনার পর বিজ্ঞ ডাক্তারগণ আসিয়া উহার পেটের এবং উরুর উপর দিয়া গাড়ির চাকা যাইবার দাগ দেখিয়া গুরুতর জখম হইয়াছে মনে করিয়া শঙ্কিত হন। কিন্তু পরীক্ষায় অন্ত্র ছিঁড়িবার বা অস্থি ভাঙিবার কোনো লক্ষণ না দেখিয়া তাহাদের বিস্ময় জন্মে। বালক সুস্থ হইয়া বলে যে একটি মোটা মানুষ উপরে থাকিয়া তাহাকে বুকের নিচে ঢাকিয়া রাখিয়াছিলেন। বুকে ধরিয়া রক্ষা করিবার মোটা লোক আর কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় গোস্বামী প্রণাম।